পড়ার ঘর অনলাইন ক্লাসে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আজ আমি আমাদের গণিত বইয়ের 11 অধ্যায়ের যে উদাহরণগুলো রয়েছে সেখান থেকে একটি সৃজনশীল করাবো। সেটি হচ্ছে 11 নং উদাহরণ। এখানে আমাদের উদ্দীপকে রয়েছে এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক এবং ক নং প্রশ্নটি রয়েছে দেখাও যে a বাই c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে আমাদের এই ক নং এর সমাধানটি করার জন্য a b এবং c এর ক্রমিক সমানুপাতিক প্রয়োজন, আমাদের d টা প্রয়োজন হবে না। আমরা a b c ক্রমিক সমানুপাতিক বলতে বুঝি, আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে a b c ক্রমিক সমানুপাতি আমরা বলতে বুঝি a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c, বা আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ, বা আমরা এটাকে লিখতে পারি a বাই b ইকুয়াল টু b বাই c। এখন দেখো আমরা যদি এই দুটি ভগ্নাংশকে কোণাকুণি গুণ করি তাহলে এখানে হবে b স্কয়ার, b ইনটু b হবে b স্কয়ার এবং a ইনটু c হবে ac। এখন আমরা এই b স্কয়ারের মানটি নির্ণয় করেছি, b স্কয়ার দ্বারাই আমরা এই সমাধানটি করব। এখন দেখো আমরা এই সমাধানটি দেখানোর জন্য রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটি শুরু করব। তাহলে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে দেখো আমরা b স্কয়ারের মানটা নির্ণয় করেছি, এখানে যেখানে b স্কয়ার রয়েছে সেখানে এর মানটা বসিয়ে দিব। তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ারের জায়গায় হবে ac, এবং এখানে b স্কয়ার রয়েছে এখানে হবে ac প্লাস c স্কয়ার। এখন দেখো এই উপরের রাশি থেকে আমরা a কমন নিতে পারি, a কমন নিলে এখানে থাকবে একটা a প্লাস এখানে হবে শুধুমাত্র c, এবং এখানে আমরা c কমন নিব, c কমন নিলে এখানে থাকবে a প্লাস এখানে হবে c। তাহলে আমরা a প্লাস c এবং a প্লাস c কাটতে পারি, তাহলে আমাদের থাকবে a বাই c, যা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এটি দেখাতে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দ্বারা আমরা লেফট হ্যান্ড সাইডকে প্রমাণ করেছি। আশা করি তোমরা ক নং প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা খ নং প্রশ্নটির সমাধান করব। দেখো খ নং প্রশ্নটিতে রয়েছে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার। এখানে আমাদের উদ্দীপকে রয়েছে a b c ও d এর ক্রমিক সমানুপাতিক, আমরা এটি লিখে নেব। দেওয়া আছে a b c দেওয়া আছে a b c d ক্রমিক সমানুপাতিক a b c d ক্রমিক সমানুপাতিক বলতে আমরা বুঝি a বাই b ইকুয়াল টু b বাই c ইকুয়াল টু c বাই d। এখন আমরা a b c d এর ক্রমিক সমানুপাতিকটা লিখলাম, এবং আমরা এই সবগুলোকে কে ধরব, ধরি a বাই b ইকুয়াল টু b বাই c ইকুয়াল টু c বাই d ইকুয়াল টু k। এখন দেখো আমরা এখানে a b এবং c এর মান নির্ণয় করব। আমরা এই অঙ্কটা পেছন দিক দিয়ে করব। প্রথমে c থেকে আমরা c এর মানটা বের করব, পরে b এবং পরে এর মান বের করব। তো আমরা এখানে লিখছি অতএব c বাই d ইকুয়াল টু k, এই সবগুলোর মানই k হবে। বা এখানে দেখো c বাই d রয়েছে, d টা ভাগ সম্পর্কে রয়েছে, যদি আমরা সমাধানের বিপরীত পাশে নিই তাহলে এটা k এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে c ইকুয়াল টু dk। আমরা এই সবগুলো মান পাশাপাশি নির্ণয় করব। এখানে আমরা c এর মান নির্ণয় করলাম। এখন দেখো আমরা এটা নিব b বাই c, b বাই c ইকুয়াল টু k হবে k, বা এখানে b টা c টা আমাদের বিপরীত পাশে হয়ে যাবে, তাহলে হবে c ইনটু k, বা b ইকুয়াল টু আমরা এখানে c এর মান পেয়েছি dk, তাহলে আমরা c এর পরিবর্তে dk লিখতে পারি, dk ইনটু এখানে k রয়েছে k, বা
ডি কে স্কয়ার, যেহেতু এখানে দুইটা কে রয়েছে তাহলে গুণ করলে হবে কে স্কয়ার, ডি কে স্কয়ার। তাহলে আমরা বি এর মান পেয়েছি ডি কে স্কয়ার। এখন আমরা এর মান বের করব। তাহলে আমরা লিখব a বাই বি ইকুয়াল টু কে, বা a ইকুয়াল টু বি কে, বা a ইকুয়াল টু আমরা বি এর মান এখানে পেয়েছি ডি কে স্কয়ার, বি এর পরিবর্তে এখন আমরা লিখব ডি কে স্কয়ার ইনটু কে। এখানে দেখো কে স্কয়ার এবং কে গুণ করলে আমরা পাবো কে কিউব। তাহলে আমরা এর মান পেয়েছি ডি কে কিউব। এখানে দেখো আমরা এর মান পেয়েছি ডি কে কিউব, বি এর মান পেয়েছি ডি কে স্কয়ার এবং সি এর মান পেয়েছি ডি কে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এখন আমরা a b c মান বসাবো। a স্কয়ার এর পরিবর্তে আমরা লিখব এর মান রয়েছে ডি কে কিউব, তাহলে হবে ডি কে কিউব হোল স্কয়ার, প্লাস আমাদের বি রয়েছে ডি কে স্কয়ার, তাহলে হবে ডি কে স্কয়ার হোল স্কয়ার, প্লাস সি এর মান রয়েছে ডি কে, তাহলে হবে ডি কে হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা এখন বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার এর মান লিখব। সেকেন্ড ব্র্যাকেট, বি রয়েছে আমাদের ডি কে স্কয়ার হোল স্কয়ার, প্লাস সি রয়েছে ডি কে, তাহলে হবে ডি কে হোল স্কয়ার, প্লাস ডি আমাদের ডি থাকবে, তাহলে এখানে লিখব ডি স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু, এখানে দেখো ডি এবং কে কিউবের সাথে আমাদের পাওয়ার 2 টা গুণ সম্পর্কে রয়েছে, তাহলে আমরা এখানে লিখব ডি স্কয়ার, কে কিউবের সাথে স্কয়ারটা গুণ হলে হবে কে টু দি পাওয়ার 6, প্লাস এখানে ডি এবং কে স্কয়ারের সাথে স্কয়ার গুণ আছে, তাহলে হবে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4, প্লাস এখানে হবে ডি স্কয়ার কে স্কয়ার। এখানে আমরা লিখব ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4, প্লাস এখানে লিখব ডি স্কয়ার কে স্কয়ার, প্লাস মানে ডি স্কয়ার রয়েছে তাই থাকবে। এখন দেখো এখানে আমাদের দুটো রাশি গুণ সম্পর্কে রয়েছে। প্রথম রাশি থেকে আমরা ডি স্কয়ার কে স্কয়ার কমন নিব। ডি স্কয়ার কে স্কয়ার যদি আমরা কমন নিই তাহলে আমাদের এখানে ডি স্কয়ার থাকবে না, এবং কে টু দি পাওয়ার 6 থেকে যদি কে স্কয়ার চলে আসে তাহলে থাকবে কে টু দি পাওয়ার 4, প্লাস এখানে হবে কে স্কয়ার, যদি আমরা ডি স্কয়ার কে স্কয়ার কমন নিই এখানে থাকবে 1। এই রাশি থেকে আমরা কমন নিব ডি স্কয়ার, শুধুমাত্র ডি স্কয়ারটাই কমন নিব। শুধুমাত্র ডি স্কয়ার কমন নিলে আমাদের এখানে থাকছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1। এখন দেখো এই সবগুলো যেহেতু গুণ সম্পর্কে রয়েছে, তাহলে এই ডি স্কয়ারটা আমরা যেটা কমন নিয়েছি এটা আমরা ডি স্কয়ার কে স্কয়ারের সাথে গুণ করে দিব, আর গুণ করলে হবে ডি স্কয়ার হবে ডি টু দি পাওয়ার 4 ইনটু কে স্কয়ার ইনটু, এখানে দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 এখানে দুটো রয়েছে, আমরা যদি গুণ করি তাহলে হবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখানে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করেছি ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার ইনটু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা মান বের করব, দেখব যে এটা লেফট হ্যান্ড সাইডের সমান হয় কিনা। তাহলে দেখো আমরা এখানে এ বি বি সি এবং সি ডি এর মান বসাবো। এর মান আমরা পেয়েছিলাম ডি কে কিউব, মান হচ্ছে ডি কে স্কয়ার, প্লাস এখানে বি এর মান আমরা লিখব ডি কে স্কয়ার, সি এর মান আমরা পেয়েছিলাম ডি কে, প্লাস সি এর মান হবে এখানে ডি কে ইনটু ডি হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখো ডি এবং ডি আমরা গুণ করলে পাবো ডি স্কয়ার, এবং কে কিউব এবং কে স্কয়ার গুণ করলে আমরা পাবো কে টু দি পাওয়ার 5। কারণ ভিত্তি দুটি এক রয়েছে, আমরা পাওয়ার দুটি যোগ করলে 2 এবং 3 যোগ করলে হয় 5, তাহলে এটার মান হবে 5, প্লাস এখানে দেখো ডি এবং ডি গুণ করলে হবে ডি স্কয়ার এবং
কে এবং কে স্কয়ার এবং কে গুণ করলে হবে কে কিউব প্লাস এখানে হবে ডি স্কয়ার কে হোল স্কয়ার। এখানে শুধু আমরা এই রাশিটা থেকে আমরা কে কমন নিব। যদি আমরা কে কমন নেই, এখন আমরা এই রাশি থেকে ডি স্কয়ার কে কমন নিব। ডি স্কয়ার কে কমন নিলে আমাদের এখানে থাকবে, এখানে ডি স্কয়ারটা চলে আসবে এবং কে কমন নিলে থাকবে কে টু দি পাওয়ার 4। এখানে কমন নিলে হবে কে স্কয়ার আর এখানে হবে 1 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। এখন দেখো এই সম্পূর্ণটার উপর হোল স্কয়ার রয়েছে, তাহলে এখানে ডি স্কয়ার এখানে ডি স্কয়ার কে এর উপর স্কয়ার আমরা যদি বসাই তাহলে হবে ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার ইনটু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড যা রয়েছে রাইট হ্যান্ড সাইড ও তাই এসেছে, তাহলে এটা আমরা প্রমাণ করতে পেরেছি। প্রুফ। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান। আশা করি তোমরা খ নং প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছো। এখন আমরা গ নং প্রশ্নটি সমাধান করব। দেখো গ নং প্রশ্নটিতে রয়েছে x plus 5p by x minus 5p plus x plus 5q by x minus 5q এর মান নির্ণয় করো যেখানে যেখানে p equal not q। আমাদের উদ্দীপকে রয়েছে a b c ও d ক্রমিক সমানুপাতিক এবং x equal to 10pq by p plus q। এই গ নং প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের x equal to 10pq by p plus q এর মানটি প্রয়োজন। তাহলে আমরা লিখব, দেওয়া আছে x equal to 10pq by p plus q। এখন দেখো এখানে আমরা x equal to 10pq টাকে যদি আমরা 5p into 2q লিখি তাহলে এটার মানের কোনো পরিবর্তন হবে না, কারণ 5 এবং 2 গুণ করলে 10ই হবে এবং pq গুণ করলে pqই হবে, প্লাস নিচে যা আছে তাই থাকবে। বা এখানে দেখো আমরা 5p টাকে x এর নিচে নিয়ে আসব, ইকুয়াল টু 2q এখানেই থাকবে 2q by p plus q। আমরা 5p টাকে এখানে এনেছি কারণ এই 5p টা যদি আমরা 5p এবং 2q যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে এর মানটা একই থাকবে, তাই আমরা এটাকে এভাবে সাজাতে পারি। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে আমাদের এখানে হবে x, নিচেও x হবে এবং এখানে প্লাস 5p নিচে মাইনাস 5p ইকুয়াল টু, এখানে আমরা যোজন বিয়োজন করলে হবে 2q by 2q প্লাস p plus q মাইনাস p। এখানে যত প্লাস রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস q। বা x plus 5p by x minus 5p equal to, এখানে দেখো এখানে 2q রয়েছে, 2q সাথে একটি q যোগ করলে হবে 3q প্লাস এখানে p রয়েছে p হবে এবং নিচে 2q থেকে একটি q বাদ দিলে থাকবে আরেকটি q মাইনাস p। এখন দেখো আমরা আবার এখানে আমরা এই x plus 5p by x minus 5p এর মানটি বের করেছি। এখন আমরা x plus 5q by x minus 5q এর মান বের করব। x minus 5q এর মান বের করব, এটার জন্য আমাদের এই একই উদ্দীপকের এটি আমরা উঠিয়ে নিব। তাহলে আমরা লিখতে পারি আবার x equal to 10pq by p plus q বা x equal to আমরা এই 10pq কে আমরা লিখতে পারি 5q into 2p by p plus q। এখন দেখো x এর নিচে আমরা এই 5q টাকে নিচে নিয়ে আসব, equal to 2p by p plus q। এখন আমরা যোজন বিয়োজন করব।
যোজন বিয়োজন করলে আমাদের হবে x বাই x প্লাস 5q মাইনাস 5q ইকুয়াল টু p বাই 2p প্লাস p প্লাস q মাইনাস p মাইনাস q। তাহলে এখানে 2p এবং একটি p যোগ করলে হবে 3p প্লাস q বাই 2p থেকে একটি p চলে গেলে থাকবে একটি p মাইনাস q। এখন আমরা তাহলে আমরা px প্লাস 5p বাই x মাইনাস 5p এবং x প্লাস 5q বাই x মাইনাস 5q এর মানটি বের করেছি। এখন দেখো আমরা x প্লাস 5p বাই x মাইনাস 5p এর মান পেয়েছি 3q প্লাস p বাই q মাইনাস p, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরেছি, এবং x প্লাস 5q বাই x মাইনাস 5q ইকুয়াল টু 3p প্লাস q বাই p মাইনাস q পেয়েছি, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরেছি। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করব। তাহলে আমরা লিখব 1 নং যোগ 2 নং সমীকরণ হতে পায় x প্লাস 5p x মাইনাস 5p প্লাস x প্লাস 5q বাই x মাইনাস 5q ইকুয়াল টু, এখানে প্রথমে আমরা এটার মান পরে এটার মান বসাবো। প্রথমটির মান রয়েছে 3q প্লাস p বাই q মাইনাস p প্লাস 3p প্লাস q বাই p মাইনাস q। এখন দেখো আমরা এই সমাধানটি পাশাপাশি করছি। এখানে আমাদের p মাইনাস q প্লাস p মাইনাস q, এখানে দেখো এখানে q মাইনাস p রয়েছে এবং p মাইনাস q রয়েছে, দুটি আমাদেরকে একই হিসেবে তৈরি করতে হবে, একইভাবে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এই 3q প্লাস p বাই q মাইনাস p টাকে যেভাবে আছে সেভাবেই রাখবো, কিন্তু এই প্লাস 3p প্লাস q বাই এই q মাইনাস q টাকে আমরা আগে আনবো আর প্লাস q টাকে আমরা পরে লিখবো, কারণ আমরা এটা q মাইনাস p আকারে তৈরি করব। এখন দেখো এই 3q প্লাস p বাই q মাইনাস p এটা একই থাকবে। 3q প্লাস p বাই q মাইনাস p প্লাস 3p প্লাস q। এখানে দেখো আমরা এখান থেকে মাইনাস কমন নিব, যদি আমরা মাইনাস কমন নিই তাহলে হবে q মাইনাস p, তারপর এখানে যা আছে আমরা তাই লিখব 3q প্লাস p q মাইনাস p। এখানে দেখো এখানে মাইনাসটা আমরা এখানে প্লাসের সাথে গুণ করে দিব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস 3p প্লাস q বাই p মাইনাস q মাইনাস p, কারণ এই মাইনাসটা এই উপরে চলে গিয়েছে তাই আমরা এখানে q মাইনাস p লিখেছি। এখন আমরা যদি q মাইনাস p এবং q মাইনাস p এর লসাগু করি তাহলে q মাইনাস p হবে। q মাইনাস p কে q মাইনাস p দ্বারা ভাগ করলে 1 হবে, তাহলে 1 দ্বারা এই রাশিটিকে গুণ করলে এটি হবে, তাহলে হবে 3q প্লাস p। 3q প্লাস p, এখানে যেহেতু মাইনাস রয়েছে এখানে q মাইনাস p দ্বারা q মাইনাস p কে ভাগ করলে 1 হবে এবং 1 দ্বারা এই রাশিটিকে গুণ করলে, এখানে আমরা q মাইনাস p এর লসাগু করেছি, দেখো এখানে মাইনাস দ্বারা আমরা এই রাশিটিকে গুণ করব, তাহলে হবে মাইনাস 3p মাইনাস q। এখন দেখো এখানে 3q এবং 3q থেকে একটি q বিয়োগ করলে আমাদের থাকে 2q প্লাস, এখানে দেখো মাইনাস 3p থেকে একটি p যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাসের দুইটা p থাকবে, তাহলে আমরা এখানে 2q মাইনাস 2p লিখতে পারি। এখানে হবে q মাইনাস p বা, এখন আমরা এই উপরের রাশি থেকে 2 কমন নিব, 2 কমন নিই তাহলে থাকবে
কিউ মাইনাস পি আর নিচে রয়েছে কিউ মাইনাস পি। তাহলে আমরা এই দুটি কাটতে পারি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2। তাহলে আমরা কিউ প্লাস 5p বাই কিউ মাইনাস 5p, x plus 5p by x minus 5p plus x plus 5q by x minus 5q এর মান 2 পেয়েছি। আশা করি তোমরা গণক প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছো। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।